কেন? আপনার এই গিটার আমি ধরলেই কি এটা ভেঙে যাবে? ইভানের চোখ রাগে আগুন হয়ে ওঠে। চোখ বন্ধ করে নিচু স্বরে সে বলে, এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা, আর কখনো যেন তোকে এখানে না দেখি। আনায়ার বুকটা কেমন ফেটে যায় কথাটা শুনে। তার চোখ ভরে আসে অভিমানে। সামান্য গিটারের জন্য তার সাথে এমন করবে? কই, সে তো আনায়ার রুমে গিয়েও এটা সেটা ধরে, তখন তো কিছু হয় না। আনায়ার আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত পা চালিয়ে দরজার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই ইভানের ফোনটা বেজে ওঠে। আনায়া থেমে দাঁড়ায়। ইভান ফোনটা রিসিভ করতে যাবে, তার আগেই আনায়া ফোনটা তুলে নেয় আর এক ঝটকায় মেঝেতে আছড়ে ফেলে। তারপর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই এক দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। ইভান হতভম্ব হয়ে মেঝেতে পড়ে থাকা ভাঙ্গা ফোনের দিকে তাকিয়ে রইল। সবকিছু এত দ্রুত ঘটেছে যে তার মাথায় কিছুই ঢুকছে না। গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে ইভান। অন্যদিকে আনায়া এক দৌড়ে নিচে নেমে বাসা থেকে বের হয়ে সোজা গাড়িতে উঠে বসে। তখন রুহি অবাক হয়ে বলে, আজকে আবার কি মিশন শেষ করে আসলি? এত হাঁপাচ্ছিস কেন? কোনো জবাব দেয় না আনায়া। চোখ বন্ধ করে মনে মনে ভাবে, তোর সাহস কত আনু? তুই তো নোবেল পাওয়ার যোগ্য। সেই বদমাস বুইরা ফক্সটারকে উচিত শিক্ষা দিতে পেরেছি। মুখে বলতে পারিনি, কিন্তু হাতে ঠিকই দেখিয়ে দিয়েছি। নিজেকে বাহবা দিতে দিতে গাড়ি চলতে শুরু করে। রুহি পেছনের সিটে বসে এবার আরো তাড়া দেয়। কি রে, কি এত ভাবছিস? বল না, তুই কি করেছিস? আনায়া এক সময় চোখ তুলে বলে, তোর ওই বদমাস ভাইকে তার যোগ্য শিক্ষা দিয়েছি আজ। শুধু তার রুমে গিয়েছিলাম, এতটা রাগ দেখালো যেন আমি তার কোনো গুপ্তধন চুরি করতে গিয়েছি। তুই কি করেছিস? তোর খচ্চর ফক্সটার ভাইয়ের ফোনটা ভেঙে দিয়েছি। আনায়া পেছনের দিকে ফিরে আরো কিছু বলতে যাবে, তাৎক্ষণিক বলার আগেই তার চোখ গিয়ে পড়ে ড্রাইভিং সিটে বসা ব্যক্তিটির দিকে। মুহূর্তেই হাসিটা মিলিয়ে যায়, কারণ ড্রাইভিং সিটে ইভান সামনের দিকে তাকে গম্ভীরভাবে দক্ষ হাতে ড্রাইভ করছে। আনায়া হতভম্ব হয়ে যায়। পেছনে বসা রুহি দুজনের দিকে বারবার তাকাচ্ছে। আনায়া পাশের সিটে বসে একদম নিশ্চুপ। কিছুক্ষণের জন্য সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল, কারণ সে বুঝতে পারে কিছু একটা বেফাঁস বলে ফেলেছে। এরই মধ্যে ইউভানের গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, তারপর আর কি কি করেছিস শুনি? আনায়া ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ইভান এবার সরাসরি অষ্টাদশীর চোখের দিকে তাকায়। গাড়ির জানালা দিয়ে মৃদু রোদ এসে আনায়ের চোখে পড়ে। সেই সোনালি মণিগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। ইভান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নেয়। আনায়া এদিকে হাত মোচড়াতে থাকে, মনে হচ্ছে সে পুরোপুরি বাকরুদ্ধ। অন্যদিকে রুহি বহু কষ্টে নিজের হাসি চেপে রাখে। সে না পারছে উচ্চস্বরে হাসতে, না পারছে কিছু বলতে। তার দুষ্টু চোখ দুটোই বলে দিচ্ছে যে সে পুরো বিষয়টা দারুণ উপভোগ করেছে। গাড়ি এসে থামে ভার্সিটির সামনে, কিন্তু গাড়ি পুরোপুরি থামার আগেই আনায়া এক লাফে বেরিয়ে পড়ে, যেন সে এই মুহূর্তে এখান থেকে পালাতে চায়। ইভান সে দিকে তাকায়। রুহি ধীরে ধীরে নেমে আসে। আনায়া এক সেকেন্ড সময় না নষ্ট করে ভার্সিটির গেটের দিকে এগোয়। রুহি পেছন পেছন এসে আনার হাত খপ করে ধরে। কি হয়েছে বল তো সত্যি করে, তুই ভাইয়ের ঘরে কিসের জন্য গিয়েছিলি? আনায়ার পুরো শরীর ঘামে ভিজে যায়। সে আমতা আমতা করে বলে, কেন বলতো? তোর ভাইয়ের ঘরে কোনো গুপ্তধন লুকানো আছে? আমি যেতে পারবো না। রুহি সন্দেহের চোখে তাকিয়ে বলে, তুই কি কিছু লুকাচ্ছিস? আমার কেন যেন মনে হচ্ছে তুই কিছু লুকাচ্ছিস। তোর সব সময় উল্টাপাল্টা মনে হয়। আমি কি লুকাবো? রুহি তখনও থামে না। সে আরো খচিয়ে বলে, তুই কি আমার ভাইয়ের উপর ক্রাশ খেয়ে গেলি নাকি? আনায়া তাৎক্ষণিক শুকনো গলায় কাশতে শুরু করে। কাশতে কাশতে বলে,
তোরা সব আজগবি কথা মাথায় কিভাবে আনিস বলতো? আমি কেন তোর বুড়ো খচ্চর ফক্সটরের ভাইয়ের প্রেমে পড়তে যাব? আমার জন্য 22 বছর বয়সের হ্যান্ডসাম ছেলে আসবে। হুম হুম হুম। এখন চল, ক্লাস আরম্ভ হয়ে যাবে। আজ আবার নিউ ইংলিশ প্রফেসরের ক্লাস ফার্স্ট ডে। রুহি আর কোনো কথা বাড়ায় না। তারা দুজন ক্লাসরুমের দিকে এগোয়। ক্লাসরুম জমজমাট। সামনের বেঞ্চে বসে আছে আনায়া আর রুহি। আনায়া গভীর চিন্তায় মগ্ন আর রুহি নোটবুকে কিছু একটা দেখছে। আনায়ার মন শুধু দৌড়ায় দৌড়ায় ইভানের কাছে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ক্লাসরুমে প্রবেশ করে নতুন ইংলিশ প্রফেসর। তাকে দেখে মুহূর্তেই ক্লাসরুমের সবাই নিস্তব্ধ হয়ে উঠে দাঁড়ায়, শুধুমাত্র আনায়া বাদে। রুহি কয়েকবার আনায়াকে খোঁচা মারলেও আনায়া একটুকু নড়ল না। সে অন্য জগতে ডুবে আছে। তৎক্ষণাৎ পুরুষালী শীতল কণ্ঠ ভেসে এলো। গুড মর্নিং ক্লাস, আই অ্যাম ইউভান। ফ্রম টুডে আই উইল বি টেকিং ইউর লিটারেচার লেসনস। চেনা পরিচিত কণ্ঠের আওয়াজ শুনে আনায়া চোখ তুলে তাকায় সামনের মাস্ক পরিহিত ব্যক্তিটির দিকে। তার বুকের ভেতর ধক করে ওঠে। আনায়ার কেমন যেন মনে হলো লোকটিকে কিছুক্ষণ আগেও কোথায় একটা দেখেছে। চোখগুলো খুব চেনা চেনা লাগছে তার কাছে। তার লোকটাকে কেমন ইউভানের মতো মনে হলো। আবার নামও এক। এত মিল কিভাবে থাকতে পারে? সে রুহিকে খুঁচিয়ে বলে ওঠে, এই রুটি নতুন ইংলিশ প্রফেসর তো সম্পূর্ণ আমার ইউভান ভাইয়ের কপি। রুহি বিরক্ত হয়ে আনায়ার হাতে জোরে চিমটি কাটে। আনায়া আহ শব্দ করে। আরে গাধির ঘরে গাধি, ইউভান ভাইয়ের কপি না, তোর সামনে ইউভান ভাই দাঁড়িয়ে আছে। আনায়ার মাথায় যেন বড়সড় একটা বাস পড়ে। সে এটাই বুঝতে পারছে না ফক্সস্টার থেকে ইভান কিভাবে প্রফেসর হলো। সে মুহূর্তের ভাবনার জগতে চলে আসে। তার মানে নবীনবরণ উৎসবে যে তার হাত থেকে ফুলটি নেয়নি, ওইটা ইভান ভাই ছিল। আনায়ার মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। লোডশুটিং ও অন্ধকারের ব্যক্তিকে কোনোভাবে কি ইভান ভাই? না না, এগুলো আমি কি চিন্তা করছি? নিজের চিন্তা ভাবনার উপর নিজেই গালি দেয় পড়ে। কিন্তু এই বিস্ময়ের মধ্যেও মনে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি বইল তার। ইউভান ভাই এখন প্রতিদিন তার চোখের সামনে থাকবে। সে প্রতিদিন ক্লাসে আসবে। আনায়ার মন কেমন যেন উড়ু উড়ু করছে। সে এখন প্রতিদিন নিয়মিত ভার্সিটিতে আসবে। আনায়া এক দৃষ্টিতে চেয়ে থাকে ইউভানের পানে। আনায়া সম্পূর্ণ ক্লাস কেটে যাবে কলিজা ফুসফুসের ইভান ভাইকে দেখতে দেখতে। কিন্তু ইভান বোর্ড টপিক বোঝাতে ব্যস্ত। সেই মুহূর্তে পেছন থেকে ফিসফিসানির আওয়াজ শোনা যায়। রোহান ও তার ফ্রেন্ডরা মিলে কয়েকটা মেয়েকে উত্তপ্ত করছে। ইভান এবার বিরক্ত নিয়ে পিছনে ফিরে কয়েক কদম এগিয়ে এসে ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, কি হচ্ছে এখানে? ছেলেগুলো কিছুটা ভয় পায়, কিন্তু তার মধ্যে রোহান বুকে সাহস নিয়ে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, তেমন কিছু না স্যার, শুধু মজা আর কি। ইউভানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার চোখ রাগে লাল হয়ে ওঠে। মুখের মাস্কের নিচে চোয়াল শক্ত হয়ে আসে। সে এবার পাশে বসে থাকা মেয়েদের দিকে তাকে বলে ওঠে, আপনাদের জুতাগুলো খুলে সামনে রাখুন। মেয়েরা প্রথমে একটু ঘাবড়ে যায়। তারা একে অপরের দিকে তাকায়। কেউ সাহস করে কিছু বলে না। আনায়া অবাক হয়ে সব কিছু দেখছে। তারপরই ইউভান রাগী কণ্ঠে পুনরায় বলে, হারি আপ, আই ডোন্ট লাইক রিপিটিং মাইসেলফ। মেয়েগুলো আর দেরি করে না, তাড়াতাড়ি তাদের জুতা খুলে সামনে রাখে। তখন ইউভান ছেলেগুলোর দিকে তাকিয়ে আর এক ধাপ এগিয়ে এসে নিচু স্বরে বলে, জুতাগুলো তোমরা মাথায় নিয়ে পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে। অ্যান্ড ডোন্ট টেস্ট মাই পেশেন্স, আন্ডারস্ট্যান্ড? পুরো ক্লাসরুম ভয়ে নিশ্চুপ হয়ে যায়। ছেলেরা ভয়ে মাথা নিচু করে নেয়। কিন্তু রোহান কথাটা তার সম্মানে লাগে। সে এবার কিছুটা চিৎকার করে বলে ওঠে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না স্যার? ইউভান কঠোর দৃষ্টিতে তাকে হুঙ্কার ছাড়ে, লাস্ট ওয়ার্নিং, ডোন্ট মেক মি রিপিট। ইউ হ্যাভ 3 seconds. ডোন্ট ওয়েস্ট দেম, হারি আপ। ছেলেগুলো দমে যায়। কোনো উপায় না পেয়ে এক এক করে জুতা হাতে তুলে নেয়। পুরো ক্লাসরুম চাপা উত্তেজনা, কেউ পারছে না জোরে হাসতে। ছেলেগুলো এক এক করে মাথার উপর জুতা তুলে নেয়। তা দেখে সবাই মিটমিটিয়ে হাসছে। কিন্তু আনায়া ফিক করে হেসে বলে ওঠে, আরে যা, রোহানের সুন্দর সিল্কি চুলগুলো এখন জুতার ধুলার নিচে।
কিন্তু দুর্ভাগ্যবশত কথাগুলো ইউভানের কর্ণে পৌঁছায়। সে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আনায়ার উপর। সঙ্গে সঙ্গে আনায়া ভয়ে গুটিয়ে যায়। ইউভান কয়েক কদম এগিয়ে আসে তার দিকে, দু হাত পকেটে বসে ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করে। হোয়াট ইজ ইউর নেম মিস? আনায়া হা হয়ে তাকিয়ে রইল। ইউভান ভাই তাকে চিনে না। আনায়ার মনে মনে ভীষণ রাগ হয়, তবে সেটা মুখে প্রকাশ করে না। মিনমিন করে উত্তর দেয়, আনায়া। এটা কি অন্যকে নিয়ে ব্যঙ্গ করার জায়গা? এখানে আপনি পড়ালেখা করতে আসেন নাকি অন্যকে নিয়ে ব্যঙ্গ মশকরা করতে আসেন? অ্যান্সার মি, মিস আনায়া। ইউভানের মুখে নিজের পুরো নাম শুনে বুকের ভিতর ধক করে উঠে আনায়ার। ক্লাসরুমের সকলের নজর তখন তার দিকে। তবে আনায়া হার মেনে যাওয়া পাত্রী নয়। সে দমে না গিয়ে বলে ওঠে, শুনুন, ক্লাসে সবাই শুধু লেখাপড়া করতে আসে না। ক্লাসরুমে একজন এক এক প্রকার কাজ করতে আসে। তাদেরকে 7 ভাগে ভাগ করা হয়। প্রথম এক দল, যারা মানব সমাজ থেকে 100 হাত দূরে অন্য গ্রহে বসবাস করে। দ্বিতীয় এক দল, যারা শুধু ভণ্ডামি করতে আসে। তৃতীয় এক দল, কারণ অকারণ ছাড়াই ডিপ্রেশনে কান্নাকাটি করতে থাকে সারাক্ষণ এসে। চতুর্থ একদল, যারা দুনিয়াদারির খবর নাই, নিজের মতো চিল মুডে থাকে। পঞ্চম একদল, যারা কারণ অকারণ ছাড়া ঝগড়াঝাটি করতে আসে। ষষ্ঠ দল, যারা হাসাহাসি করতে আসে, তাদের হাসি শুনলে কিডনি পর্যন্ত লক হয়ে যাবে। সপ্তম দল, যারা দর্শক অবুঝের ন্যায় শুধু সবটা দেখতে আসে। আশা করি আপনি বুঝতে পেরেছেন স্যার। ইউভান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রুহি সহ পুরো ক্লাস হা হয়ে তাকিয়ে আছে। ইউভানের চোখ রক্তের মতো লাল হয়ে ওঠে তৎক্ষণাৎ। সে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, গেট আউট অফ মাই ক্লাসরুম রাইট নাও। আনায়া চোখ বড় বড় করে তাকায়। এতক্ষণে সে বুঝতে পেরেছে এবারও সত্য কথা বলতে গিয়ে ফেঁসে গেছে। এক হাতে মাথা চুলকায়। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভালো মতোই বুঝতে পারছে বেফাস আজাইরা কথা বলছে। তবুও মনে সাহস নিয়ে আমতামতা করে বলে, ওই আসলে স্যার। কোনো কথা বলতে দেয় না ইউভান। পুনরায় হুঙ্কার ছেড়ে বলে, ইউ হ্যাভ এক্স্যাক্টলি 5 সেকেন্ডস বেরিয়ে যাওয়ার জন্য। আউট নাও। কেঁপে উঠে আনায়া। চোখ ছলছল করছে তার। ইউভান কিভাবে পারলো তাকে সবার সামনে অপমান করতে? আনায়ার মনে মনে ভীষণ রাগ হয়। সে একটা কথা না বলে চুপচাপ বেরিয়ে আসে ক্লাসরুম থেকে। মনে মনে ইউভানকে গালি দিতে মোটেও ভুলেনি সে। মনে মনে আওড়াতে থাকে, অসভ্য বদমাইশ বুইরা খাটাস ফক্সটার, তোর কপালে কোনো মেয়ে জুটবে না, অভিশাপ দিলাম। আমাকে না জেনে ভান করছে, কত বড় বজ্জাত। দেখে নেবো আমি তোকে। রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। পুরো ক্লাসরুম শান্ত। ইউভান এবার জুতা মাথায় নিয়ে ধরে রাখা ছেলেদের দিকে তাকিয়ে বাঁকা হাসে মাস্কের আড়ালে। এরপর পুনরায় ক্লাসে মনোযোগ দেয়। ক্যান্টিনের এক কোণে গাল ফুলিয়ে বসে আছে আনায়া। তার সামনে রাখা এক কাপ চা ঠান্ডা হয়ে গেছে। পাশে বসে থাকা রুহি কোনো চিন্তা ছাড়াই স্যান্ডউইচ, সমুচা, রোল সব গপ গপ করে গিলছে। আনায়া বিরক্ত মুখে বলল, শুধু শুধু তোকে রাক্ষস বলি না, সারাদিন খেতে থাকিস। রুহি এক কামড়ে চিকেন পেস্টিস শেষ করে গম্ভীর কণ্ঠে বলল, তো কি করব, খিদা লাগলে খাবো। আনায়া এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, তোর ভাই আমাকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছে, এটা কি সহ্য করার মতো? তুই এখানে নিশ্চিন্ত হয়ে খাচ্ছিস? তাহলে তুই ক্লাসের মধ্যে উল্টোপাল্টা কথা বললি কেন? তোকে যে আমার ভাই সবার সামনে থাপ্পড় মারিনি, এটা তোর সৌভাগ্য। আনায়া তেতে উঠে। তার ইচ্ছা করছে সব কিছু পুড়িয়ে ফেলতে। তোর বুইরা ফক্সটার ভাইয়ের বিয়ে হবে না বলে দিলাম। কি মনে করে সে নিজেকে? তার মুখে শুধু একটাই কথা, গেট আউট। এতে কোনো মেয়ে আসার আগেই পালাবে। আমার ভাইয়ের জন্য মেয়েদের লাইন লেগে আছে, বুঝলি? আনায়া মুখ বাঁকায়। সে কিছু বলতেই যাবে, তার আগেই পাশের টেবিল থেকে কয়েকটা মেয়ের কথা তার কানে ভেসে আসে। কয়েকটা মেয়ে বলতে থাকে, ইউভান স্যারের হেয়ার স্টাইলটা কেমন লাজবাব না? এলোমেলো অথচ কিলিং লুক। উপস, তার ভয়েস শুনেছ? উফ, কি ডিপ, যেন মুভির কত ডার্ক হিরো। আমি চাই স্যার আমাকে আলাদা করে পড়াক। আনায়ার মুখ শক্ত হয়ে যায়। ইউভানকে নিয়ে মেয়েদের এত লাফালাফি ভালো লাগছে না একদম। সে তারপরও চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আনিকা নামক একটা মেয়ে বলে ওঠে, ইউভান স্যার কি হট দেখেছিস? ডেট পারফরমেন্সে সেই হবে স্যারের।
আমি একদিন হলেও বেড শেয়ার করতে চাই তার সাথে। ইস। আনায়া আর নিজেকে ধরে রাখতে পারে না। আনিকার আগুনে ঘি ঢালার মতো কথা আনায়া মেনে নিতে পারল না। এক মুহূর্ত দেরি না করে আনায়া চেয়ার সরিয়ে উঠে দাঁড়ায়। গরম শ্বাস ফেলতে ফেলতে আনিকার টেবিলের দিকে এগিয়ে এলো। আনায়া কোনো সতর্কতা না দিয়েই আনিকার চুলের মুঠি চেপে ধরে গর্জে ওঠে। তোর সাহস কিভাবে হয় এসব কথা বলার? তোকে জানে মেরে ফেলবো আজকে আমি। তোর বেড শেয়ার করার শখ মিটিয়ে ছাড়বো আজকে, শাকচুন্নি একটা। আনিকা ব্যথায় চিৎকার করে উঠল, কিন্তু আনায়া তখনও ছাড়েনি। এই মেয়ে কি করছো? ছাড়ো বলছি। রুহি দৌড়ে এসে আনায়ার হাত টেনে ধরল, আনায়া থাম, সবাই দেখছে। কিন্তু আনায়া কোনো কিছু শোনার অবস্থায় নেই। ক্যান্টিনের চারপাশে তখন রীতিমতো হইচই পড়ে গেছে। আনিকাও এবার 2 হাত দিয়ে আনায়ার চুলের মুঠি চেপে ধরে। আনায়া আরও রেগে কয়েকটা থাপ্পড় মারে আনিকার গালে ঠাস ঠাস করে। সঙ্গে সঙ্গে আনিকা ছিটকে ফ্লোরে পড়ে। সবাই হা হয়ে সিনেমা দেখছে। ঠিক তখনই এক তীব্র গর্জন শুনল পেছনের দিক থেকে। স্টপ। কণ্ঠটা এতটা শক্তিশালী যে মুহূর্তের মধ্যেই ক্যান্টিন নিস্তব্ধ হয়। সবাই তাকালো পেছনের দিকে। ইউভানের রাগ আগুনের মতো জ্বলছে, অগ্নিকাণ্ডের মতো জ্বলছে চোখ। সে এবার সামনে এগিয়ে এলো। আনায়া ইউভানের দিকে একবার তাকে দৃষ্টি ফিরিয়ে নেয়। ইউভান আনায়া আর আনিকার দিকে তাকিয়ে গর্জে ওঠে, কি হচ্ছে এখানে? এটা কি আপনাদের মারামারি করার জায়গা? অ্যান্সার মি। আপনারা কি বাচ্চা যে ভার্সিটিতে এসে মারামারি করছেন? সে মুহূর্তে আনিকা উঠে নালিশ করতে থাকে, স্যার আমার কোনো দোষ নেই, যা করার এই মেয়েটি করেছে। আনিকার সাথে তার বাকি ফ্রেন্ডটাও তাল মেলায়। ইভান চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এরপর ঠান্ডা কণ্ঠে সবার দিকে তাকিয়ে শুধালো, সবাই অফিস রুমে আসেন রাইট নাও। বলে হন হন করে সেখান থেকে প্রস্থান করে সে। সো মিস আনায়া, আপনি কোন সাহসে এমন কাজ করলেন? মারা কোন ধরনের ভদ্রতা? এটা কি মারামারি করার জায়গা? কেন করলেন আপনি এটা? উত্তর দিন আমাকে। ঠান্ডা কণ্ঠে কথাগুলো বলল ইউভান। আনায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মনে বিন্দু পরিমাণ ভয় নেই। তার তো আনিকা সাতচুন্নিকে আরও কয়েকটা থাপ্পড় মারতে ইচ্ছা করছে। আনিকা সহ তার বান্ধবীরাও দাঁড়িয়ে আছে। তারা একে একে আনায়ার বিরুদ্ধে সব নালিশ অভিযোগ করে ইউভানের কাছে। আনায়া নিজেকে সামলিয়ে বলে, বলুন কি কারণ? সঙ্গে সঙ্গে আনায়া স্তব্ধ হয়ে যায়। কি বলবে সে এখন? ইউভানকে নিয়ে বেড শেয়ার করার কথা? না, সে এসব মরে গেলেও বলতে পারবে না। আনিকা মিটমিটিয়ে হাসছে, সে ভীষণ মজাই পাচ্ছে এখন। আনায়া হাঁসফাঁস করতে থাকে। ঠিক তখনই আনিকা বলে ওঠে, স্যার না হয় ও আমাকে পুরো ভার্সিটির সামনে সরি বলবে, আর না হয় আপনি ওকে শাস্তিস্বরূপ বেত দিয়ে মারবেন, যেহেতু সব প্রমাণ আনায়ার বিরুদ্ধে। আনায়া রাগী চোখে তাকায় আনিকার দিকে। ইচ্ছে করছে সাতচুন্নির একটা চুল টেনে ছিঁড়ে দিতে, কিন্তু তবুও নিজের রাগ সংবরণ করে। ইউভান পুনরায় বলে ওঠে, মিস আনায়া, আপনি প্রথম নাকি দ্বিতীয় অপশন চুজ করলেন? আনায়া অবাক হয়ে তাকায় ইউভানের পানে। অভিমানে চোখ ভরে ওঠে, শ্বাস দ্রুত ওঠানামা করে তার। তাও নিজের জেদ বজায় রাখার জন্য ডান হাত এগিয়ে দিল সামনে। আর যাই হোক, ওই সাতচুন্নিকে সে সরি বলতে পারবে না। মুহূর্তেই ইভান অপেক্ষা না করে 2টা বাড়ি মারল হাতের উপর। আঘাত এতটাই তীব্র ছিল যে হাতের চামড়া ভেদ করে ফিনকি রক্ত বের হয়। ব্যথায় চোখ খিচে বন্ধ করে ফেলে। তার অভিমানে বুক ফেটে কান্না আসছে। ইউভান ভাই তাকে মারবে না কেন? সে কি বা হয় তার? এই কদিনে আনায়া একটু বেশি ভেবে চিনতে ফেলেছে ইউভানকে নিয়ে। ইউভান তাকে নিয়ে বিন্দু পরিমাণ ভাবে না। তাচ্ছিল্যের হাসে সে সবার আড়ালে এক ফোঁটা চোখের পানি নিচে গড়িয়ে পড়ে। ইউভান সবার দিকে তাকে শক্ত কণ্ঠে বলে, এই টপিক এখানেই ক্লোজ। এমন কাজ যেন দ্বিতীয়বার রিপিট না হয়। আপনারা আসতে পারেন। আনায়া এক মুহূর্ত এখানে না দাঁড়িয়ে বেরিয়ে আসে। বাইরে রুহি তার জন্য অপেক্ষা করছিল। আনায়াকে দেখে দৌড়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? ইউভান ভাই তোকে কি বলেছে? কিন্তু আনায়া নিরুপায়।
তার বুকের ভেতর অজানা ঝড় বইছে, সবকিছু উল্টাপাল্টা লাগছে তার কাছে। রুহি পুনরায় জিজ্ঞাসা করে, কিছু বল। এবার আনায়া চোখ তুলে তাকায়, সঙ্গে সঙ্গে রুহি আঁতকে উঠে। আনায়ার চোখ রক্তের মতো লাল। রুহি আর কোনো প্রশ্ন করার মতো সাহস পেল না, বুঝতে পারে খারাপ কিছু হয়েছে। আনায়া আর ওখানে না দাঁড়িয়ে সামনে হাঁটতে থাকে। রুহিও পেছনে পেছনে আসছে। অপরদিকে ইভান তপ্ত শ্বাস ফেলে মুখের মাস্কটা এক ঝটকায় খুলে ফেলে। তার মুখ জুড়ে লালচে আভা, ঘাড়ের রগগুলো ফুলে উঠেছে। এর পাশে রাখা পানির গ্লাসটা তুলে নিয়ে ঢকঢক করে খায়, কিন্তু ইভান গ্লাসটা এতটাই শক্ত করে চেপে ধরে রেখেছে যে মুহূর্তের মধ্যেই কাচের ফাটল ধরা পড়ে। তারপরই বিকট শব্দে গ্লাসটা ভেঙে টুকরো হয়ে যায় তার হাতে। রক্ত গলগলিয়ে পড়ে হাত থেকে। তবে ইভানের মুখে অভিব্যক্তি এতটুকু পরিবর্তন নেই। সে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের হাতে জমে থাকা রক্তের দিকে। তার চোখে বিন্দু পরিমাণ বেদনা নেই। রুমের ভেতর ঘাপটি মেরে বসে আছে আনায়া। কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলেছে সে। অষ্টাদশীর কোমল হৃদয়ে মারাত্মক জখম সৃষ্টি হয়েছে আজকে শুধুমাত্র ইভানের জন্য তার চোখে পানি পড়ছে। আনায়া যে মেয়ে নিজের চোখের পানি আজ অবধি কারো সামনে ফেলেনি, সেই ইভানের জন্য কাঁদছে। আনায়া নিজের উপর নিজেই একরাশ বিরক্ত। নিজেকে নিজে থাপ্পড় মারতে ইচ্ছা করছে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে সায়মা বেগম আর রুহি। তাদের চোখ দরজায় লাগানো কাগজটির উপর, যেখানে স্পষ্টভাবে লেখা আছে,